الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بشر ليس كالبشر يقود الهجر ليس كالهجر اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد चलते चलते थक गया हूँ चलते चलते थक गया हूँ पाँव के तेरा चूर है आए अल्लाह तू बता दे तेरी जन्नत कितनी दूर है अल्लाहुम्मा وعلى آل سيدنا مولانا محمد সারা জাহানের বাদশাহী সারা জাহানের বাদশাহী ধুলার আসনে বসিয়া খেজুর পাতার ঘটি তার বারবারে যাই খুশিয়া আল্লাহুম্মা সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদনা মাওলানা মুহাম্মদ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم كن في الدنيا كأنك غريب أو عابر سبيل أو كما قال عليه الصلاة والسلام সমস্ত প্রশংসা সমস্ত গুণকীর্তন সেই মহান রব্বুল আলামিনের দরবারে যিনি আমাকে আপনাকে সকলকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের দাবিতে
আর মুসলমান হবার কারণে এই ছোট্ট একটি মজলিসে কিছু সময় বসে কোরআন ও হাদিসের কথা বলার, বোঝার ও শোনার মতো তৌফিক এনায়েত করেছেন, সেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সর্বশ্রেষ্ঠ সর্বশেষ নবী আকা ইনামদার তাজদারে মদিনা আহমদ মুস্তাফা নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদের নজরানা স্বরূপ সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা যে আপনার সামনে বসে আছেন এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা যারা মাইকের আওয়াজ শুনছেন বা পাচ্ছেন, সকলকে আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা এবং হৃদয় নিংড়ানো ভালোবাসা দিয়ে আমি আপনাদের সামনে কোরআন শরীফ থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষাধিক হাদিসের মধ্য থেকে ছোট্ট একটি হাদিস পরিবেশন করেছি। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আমি আপনাদের সামনে ক্ষুদ্র সময়ের মধ্যে কোরআন শরীফের এই আয়াতের কিছু ব্যাখ্যা আর হাদিস শরীফের কিছু ব্যাখ্যা এবং তার বিশ্লেষণ আপনাদের কাছে রেখে আমি বিদায় নেব। কিন্তু সর্বপ্রথম বলি যে আমি একজন নগণ্য, অনেক দুর্বল, সুতরাং আমার নিজের পক্ষ থেকে নিজের উপরে কোনো আবেগ নেই বা আমার নিজের পক্ষ থেকে এমন কোনো ভরসা নেই যে আমি আপনাদের সামনে কথা রাখতে পারবো। তবে হ্যাঁ, আল্লাহ যদি তৌফিক দেন তাহলে অবশ্যই আমার জন্য বলাটা সহজ হবে। সুতরাং আমি বলি তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি তিনি তৌফিক দেন তাহলে আপনাদের সামনে কথা রাখা আমার জন্য সহজ হবে। প্রকৃতপক্ষে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ছাড়া গাছের একটি পাতা পর্যন্ত নড়তে পারে না। পৃথিবীতে যা কিছু হয়, পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ, আমরা যা কিছু দেখছি আর হচ্ছে সবই আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের ইশারা। সুতরাং আমি আর আপনি চাইলেই মুখ থেকে কিছু বলবো এটা সম্ভব নয়। এই বলার শক্তি আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন ভাই? বলার শক্তি আল্লাহ দিয়েছেন। সুতরাং আমরা চাইলেই বলবো আর আমাদের মন মতোই বলবো, এই শক্তি আমাদের নিজস্ব নয়, বরং আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দান করেছেন। আল্লাহ যেভাবে চান বান্দাকে তিনি সাজিয়ে দেন। বান্দা কেউ আখিরাতের জন্য সাজেন আর কেউ দুনিয়ার জন্য সাজেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, পৃথিবীর কিছু সন্তান রয়েছে, পৃথিবীর সন্তান, আর আখিরাতের সন্তান রয়েছে। যারা আখিরাতের সন্তান তারা আখিরাতের জন্যই খাটে, আর যারা দুনিয়ার সন্তান হয় তারা দুনিয়ার জন্য খাটে। কিন্তু তিনি বলছেন যে আমি তোমাদেরকে বলি তোমরা আখিরাতের সন্তান হও, অর্থাৎ আখিরাতের জন্য নিজেকে তৈরি করো। সুতরাং আজকের এই জলসা আমরা এখানে বসেছি, আমাদের উদ্দেশ্য ঠিক করতে হবে কেন বসেছি। হাজারো মানুষ আছে যারা জলসা শোনে, মাহফিল শোনে, দিনের পর দিন প্রতিদিন জলসা শোনে, কিন্তু জীবনে কোনো পরিবর্তন আসে না। প্রথমত না আসার কারণ হলো তাদের উদ্দেশ্য ঠিক নয়। দ্বিতীয়ত তাদের গন্তব্যস্থল এখনো ঠিক হয়নি, আমি কোথায় পৌঁছাতে চাই। সুতরাং আমরা যারা এখানে বসেছি আমাদের সর্বপ্রথম নিয়ত হওয়া দরকার যে আমরা এখানে বসেছি আল্লাহর সন্তুষ্টির জন্য, এবং এই নিয়তে যে এখান থেকে আমরা যা কিছু শুনবো সেটা যদি কোরআন হাদিস অনুযায়ী হয় তাহলে আমরা তার উপরে আমল করে
জান্নাতে যাওয়ার মতো রাস্তা তৈরি করে দেব। 3 নম্বর হলো এখানে বসে আমাদের গন্তব্যস্থল ঠিক করতে হবে, আমরা কোথায় পৌঁছাতে চাই। একজন মুমিনের গন্তব্যস্থল কোথায় জানেন ভাই? একজন মুমিনের গন্তব্যস্থল কোনটি? মঞ্জিলে মাকসুদ গন্তব্যস্থল কোনটি? কিছু বলবেন না? একজন মুমিনের গন্তব্যস্থল কোনটি? কবর? কবর না আসল? কিছু বলতে না। একজন মুমিনের গন্তব্যস্থল মঞ্জিলে মাকসুদ, যেখানে সে পৌঁছাতে চায়, তার আখিরি মঞ্জিল, শেষ স্টেশন কোনটা? কবর না, জান্নাত। কোথায়? জান্নাত। এই প্রশ্নটার উপরে বেস করে আমার বক্তৃতা শুরু হবে। সুতরাং আমাদের মঞ্জিলে মাকসুদ, আমাদের গন্তব্যস্থল, আমাদের শেষ স্টেশন হলো জান্নাত। আর আজ আমরা যারা দুনিয়াতে আছি, এই যারা চলাফেরা করছি পৃথিবীর জমিনে, আজও বেঁচে আছি, আমরা 3 নম্বর স্টেশনে এসেছি। কত নম্বর ভাই? 3 নম্বর। 2টি স্টেশন পার করে এসেছি, 3 নম্বর স্টেশনে দাঁড়িয়ে আছে, সামনে আরো 2 স্টেশন আসবে। এই ব্যাখ্যা করার আগে আমি আপনাদের সামনে একটি কোরআনের আয়াত পড়েছি। এই কোরআনের আয়াতের একটুখানি ব্যাখ্যা আপনাদের সামনে রাখতে হয়। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু, তোমরা হীনমন্যতা হয়ো না, ওয়ালা তাহজানু, চিন্তিত হয়ো না, ওয়া আনতুমুল আ'লাউনা, তোমরা সারা বিশ্বের উপরে রাজ করবে, তোমরাই গোলাম থাকবে, গোলাম, সবার মাথার মধ্যে তোমরা থাকবে। শর্ত একটাই, তোমরা যদি প্রকৃত মুমিন হতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন চিন্তিত হওয়ার কোনো কারণ নেই, আপনার হীনমন্যতা, মন ভেঙে দেওয়ার কোনো কারণ নেই। সারা বিশ্বের মাথায় তোমরা রাজ করবে। আল্লাহ বলছেন শর্ত একটি, শর্ত হলো যদি তোমরা প্রকৃত মুমিন হতে পারো, তাহলে তোমাদের হারিয়ে যাওয়া সম্পত্তি, তোমাদের হারিয়ে যাওয়া রাজত্ব, তোমাদের হারিয়ে যাওয়া কৃতিত্ব, তোমাদের হারিয়ে যাওয়া বিষয় সম্পত্তি, তোমাদের হারিয়ে যাওয়া সেই মান আর সম্মান আমি আল্লাহ তোমাদের উপরে তুলে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ শর্ত রেখেছেন, শর্ত হলো এই, যদি তুমি মুমিন হয়ে দেখাও, আমি আল্লাহ তোমাকে সবকিছু ফিরিয়ে দেব। এখন হইল কথা, আমরা প্রকৃত মুমিন কিনা সেটা দেখা, আমরা প্রকৃত মুমিন হতে পেরেছি কিনা, এর জন্য আমাদেরকে একটু নিজেদেরকে নিয়ে গবেষণা করতে হবে। আর এই গবেষণা করার জন্য আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু স্কেল দিয়েছেন, মানদণ্ড, মাপকাঠি দিয়েছেন, যেগুলো দিয়ে আপনি আর আমি ঈমান মাপতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতাআ লিল্লাহ আমার মানআ লিল্লাহ ওয়া হাব্বা লিল্লাহ আমার আবগাযা লিল্লাহ ফাকাদ ইসতাকমাল ঈমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাব্বা লিল্লাহ, যে বান্দা অপর মুসলমানকে ভালোবাসলো, আল্লাহর জন্য ভালোবাসলো। এক মুসলমান ভাই অন্য মুসলমানকে ভালোবেসেছেন কিসের ভিত্তিতে? একটু বলতে হবে, কিসের ভিত্তিতে? আল্লাহর ভালোবাসার ভিত্তিতে। মান হাব্বা লিল্লাহ, যে বান্দা এক ভাইকে ভালোবাসলো আল্লাহর মহব্বতের কারণে, যে বান্দা
আর এক ভাইকে ভালোবাসলো আল্লাহর মহব্বতের কারণে। ও আবগাযা লিল্লাহ, কোন ভাইকে সে ঘৃণা করলো সেটাও আল্লাহর জন্য। ভালোবেসেছে আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলো সেটাও আল্লাহর জন্য। ওমান আতা লিল্লাহ, কিছু দিল নিজের স্বার্থের জন্য নয়, নিজের মান তৈরি করার জন্য নয়। মান আতা লিল্লাহ, কাউকে দিল সেটাও আল্লাহর ভালোবাসার লক্ষ্যে। ওয়ামান মানা লিল্লাহ, এবং যে বান্দা কাউকে কিছু দিল না সেটাও আল্লাহর জন্য। ফাকাদ ইসতাকমালাল ঈমান, আল্লাহ রাসূল বলছেন ওই বান্দার ঈমান পরিপূর্ণ হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ভালোবাসা কিসের জন্য হবে? আল্লাহর জন্য। আমি একজনকে ভালোবাসি কেবলমাত্র এজন্য যে ভাই আপনি একজন মুসল্লি, তাই আমি আপনাকে ভালোবাসি এজন্য যে আপনি পরকিত হাজী, তাই আমি আপনাকে ভালোবাসি এজন্য যে আপনি সৎ ব্যক্তি, আমি আপনাকে ভালোবাসি এজন্য যে আপনি তাহাজ্জুদ গুজার, আমি আপনাকে ভালোবাসি এজন্য যে আপনি গরিবদেরকে ভালোবাসেন। সুতরাং আমি আপনাকে ভালোবাসি, এটা আমার নিজের স্বার্থকতার জন্য নয়, এটা আমার নিজের জন্য নয়, বরং আপনি যে আল্লাহকে ভালোবাসেন আমি সেই আল্লাহকে ভালোবাসি, তাই আমি আপনাকে ভালোবেসেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি একজনকে ঘৃণা করব সেটা আল্লাহর জন্য। আমি এক ভাইকে ভালোবাসতাম, এখন আর বাসি না, তার কারণ এজন্য যে আপনি আর নামাজ পড়েন না। আপনার সাথে আমার ভালোবাসার বন্ধন ছিঁড়ে যাবে কেন? এজন্য যে আপনি সত্য বলেন না। আপনার সাথে আমার ঘৃণা, আপনার প্রতি আমার ঘৃণা নিজের স্বার্থকতার জন্য নয়, নিজের জন্য নয়, বরং এজন্য যে আপনি পয়সা তুলে নেশা করেন, এজন্য আমি আপনাকে দিই না। তো কাউকে ঘৃণা করবে বান্দা, সেটা আল্লাহর জন্য। এজন্য আমি আপনাকে ভালোবাসি না যে আল্লাহকে আমি ভালোবাসি, সেই আল্লাহকে আপনি ভালোবাসেন না। আমি যে রসুলকে ভালোবাসি, সেই রসুলকে আপনি ভালোবাসেন না, এজন্য আমি আপনাকে ঘৃণা করি। কটা হয়ে গেল ভাই মানদণ্ড? ভুলে যাচ্ছেন বলে আমার বক্তৃতায় বসে ভুলে গেলে কি বুঝতে পারবে না। প্রথম মানদণ্ড বললাম ভালোবাসবে আল্লাহর জন্য। দ্বিতীয় মানদণ্ড বললাম যে কাউকে ঘৃণা করবে সেটাও কিসের জন্য? আল্লাহর জন্য। দুই মেয়ে আমার, তার মধ্য থেকে একটি মেয়েকে খুবই ভালোবাসি। কেন? মেয়েটা নামাজি, মেয়েটা পরেশগার, মেয়েটা পর্দার মধ্যে থাকে, এজন্য ভালোবাসি। আরেকটি মেয়েকে কম ভালোবাসি, তার কারণ এজন্য নাই যে অন্য জায়গা থেকে এই মেয়েটা নিয়ে আসা হয়েছে, হাসপাতাল থেকে পাল্টে নিয়ে আসা হয়েছে, এজন্য নাই, বরং আমি নামাজি, মুসল্লি, মুত্তাকি, আমি আল্লাহকে ভালোবাসি, শরীয়তকে ভালোবাসি, কোরআনের নির্দেশনা মেনে চলতে ভালোবাসি। আর তুমি আমার আল্লাহর বিধান মতো চলো না, এজন্য তোমার প্রতি আমার ঘৃণা, যদিও তুমি আমার নিজের সন্তান। তাই ভালোবাসবে বান্দা আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করবে তাও আল্লাহর জন্য। কাউকে দান করবে, মান আতা লিল্লাহ, কিছু দান করবেন সেটাও আল্লাহর জন্য, কিছু দান করবেন সেটাও আল্লাহর জন্য। কিছু দান করলেন, কাউকে আমি দিলাম, এজন্য যে আপনি একজন পরেজগার, আপনি একজন মুসল্লি, আপনি একজন ধার্মিক মানুষ, আপনি সৎ মানুষ, সৎভাবে জীবনযাপন করেন, আল্লাহর ভালোবাসায় আমি আপনাকে দিই। আমার ওই মানুষটাই কিছুদিন পরে আমার কাছে হাত পাতলো, আমি দিতে অস্বীকার করে দিলাম। কেন? আমি আপনাকে আল্লাহর ভালোবাসায় দিতাম, কিন্তু যখন দেখলাম আপনি আমার পয়সাগুলো নিয়ে আপনি নেশা করেন, যেহেতু আমার আল্লাহ নেশা করতে মানা করেছেন, আর আপনি আমার দেওয়া পয়সা দিয়ে আপনি নেশা করেন, এজন্য আমি আপনাকে আর দেব না। তাই আগে দিতাম কার জন্য? আল্লাহর জন্য। এখন দিই না, কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলছেন এই চারটে কাজ যারা করতে পারে তাদের ঈমান পূর্ণ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসাটাও আল্লাহর জন্য,
কাউকে ঘৃণা করে তাও আল্লাহর জন্য, কাউকে কিছু দেয় তাও আল্লাহর জন্য, আর কাউকে দেয় না দাওয়া থেকে রুখে দেয় সেটাও আল্লাহর জন্য। আল্লাহ রাসূল বলছেন যে বান্দা এটা পারে, আন্তরিকভাবে মানুষ তাকে বড় মুত্তাকি মুসল্লি ইমানদার জানুক আর না জানুক, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্যারান্টি দিয়ে যাই ওই ব্যক্তির ঈমান পূর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা হীনমন্যতা হয়ো না, চিন্তিত হয়ো না, সারা বিশ্বে তোমরাই রাজ করবে, তোমরা থাকবে সবার মধ্যে যদি তোমরা মুমিন হতে পারো। সুতরাং আমাদেরকে মুমিন হতে হবে, আর মুমিন হতে হলে আমাদেরকে পিছনের দিকে ফেলে যেতে হবে। কোন দিকে ভাই? এদিকে না ওদিকে? এখান থেকে 1400 বছর পিছন দিকে ফিরে যেতে হবে। আমরা রঙিন রঙিন স্বপ্ন দেখি, আধুনিক মুসলমান হতে গেলে আর বিশ্বের মাঝে আমাদের মান তৈরি করতে গেলে আধুনিক সমাজের সাথে আমাদের গা ভাসিয়ে দিতে হবে, তা না হলে আমরা অন্য জাতির উপরে টিকে থাকতে পারব না। অথচ আমি আপনাদের শেখাচ্ছি আমার আর আপনার সমস্ত কল্যাণ লুকিয়ে আছে আগামীর দিকে না, বরং পিছনের দিকে। কোথায়? এখান থেকে 1400 বছর পূর্বে মদিনার সনদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাজানো দেশ আর সংসারের দিকে ফিরে যেতে হবে। সেটা হলো মদিনার পরিবেশ। কোথায় ফিরে যেতে হবে? মদিনার পরিবেশে। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাজিয়েছিলেন, সুন্দরভাবে সাজিয়েছিলেন, আমল দ্বারাই, ঈমান দ্বারাই, আখলাক দ্বারাই, পরহেজগারি দ্বারাই, নামাজ দিয়ে, রোজা দিয়ে, হজ দিয়ে, যাকাত দিয়ে, জিহাদ দিয়ে, ইতিকাফ দিয়ে, সমস্ত আমল দিয়ে তাদেরকে সাজিয়েছিলেন। কাদেরকে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাজিয়েছিলেন। সুতরাং আমাদেরকে পূর্ণ মুমিন হতে হলে কাদেরকে ফলো করতে হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে। তো আমি আপনাদের সামনে একটি হাদিস পরিবেশন করেছি। এই হাদিসটা হলো বুখারী শরীফের কিতাবুল রিকাব। আমি এই অধ্যায়টা পড়াই। কিতাবুল রিকাব, কিতাবুল রিকাব বলা হয় ওই সমস্ত হাদিস যে সমস্ত হাদিস দ্বারাই মানুষের মন নরম করা যায়। যে সমস্ত হাদিস শুনিয়ে মানুষের মন নরম করা যায়, ওই সমস্ত কিতাবের অধ্যায়টাকে বলা হয় কিতাবুল রিকাব। এই অধ্যায়ের 3 নম্বর হাদিস। হাদিসটা শুনুন। أبي حدثنا علي بن عبد الله قال حدثنا محمد بن عبد الرحمن أبي منذر الطبري عن سليمان الأعمش قال حدثنا مجاهد عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال أخذ رسول الله صلى الله عليه وسلم منكبيه فقال كن في الدنيا كأنك غريب أو عابر سبيل. وكان ابن عمر يقول إذا أمسيت فلا تنتظر الصباح وإذا أصبحت فلا تنتظر المساء وخذ من صحيتك لموتك ومن حياتك لموتك. এই হাদিস হলো হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। ইবনে উমর কে বলেন তো? ইবনে উমর, ইবনে মানে ইবনের ছেলে, আবু বকর উমরের ছেলে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্রের নাম হলো ইবনে উমর। হযরত ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখাযা মানকিবাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন আমার সামনে আসলেন, আর এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দুই কন্ধ, এই কাঁধ দুটো জোর করে ধরলেন এভাবে। আর এভাবে মানুষ তখনই ধরে যখন তার সাথে প্রথম থেকে মহব্বত, ভালোবাসা থাকে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? আপনি যাকে তাকে এবার ধরতে পারবেন? কোন মানুষ আসছে আপনি এবার কাঁধ ধরতে পারবেন? পারবেন না। তো ইবনে উমর বলছেন আখাযা মানকিবাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই দুই কাঁধ শক্ত করে ধরলেন। আর তিনি বললেন
কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবিরু সাবিলিন। হে উমারের পুত্র শোনো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি তোমাকে একটা ভালো নসিহত করি। দুনিয়ায় তুমি এসেছো, দুনিয়ায় থাকবে, দুনিয়ায় তুমি এসেছো, দুনিয়ায় থাকবে, কিন্তু কিভাবে থাকো? কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন। তুমি দুনিয়ায় এমন ভাবে থাকো জানো তুমি প্রবাসী। কিভাবে থাকো? প্রবাসী, বিদেশি, তুমি অন্য দেশ থেকে ভিসা নিয়ে এসেছো। দ্বিতীয়ত, অথবা আও আবিরু সাবিলিন, তুমি দুনিয়ায় এমন ভাবে থাকো জানো তুমি পথ চলতি মুসাফির। আরে ঘুমাচ্ছেন, হাদিসটা ভালো করে বোঝেন। আল্লাহ রাসূল হযরত ইবনে উমরের কণ্ঠ ধরে কাঁধ ধরে বলছেন, ইবনে উমর আমি তোমাকে একটা নসিহত করছি। দুনিয়ায় তুমি থাকবে, কিন্তু কিভাবে থাকো? কান্নাকা গরিবুন, তুমি থাকো প্রবাসী হিসাবে। আও আবিরু সাবিলিন, অথবা তুমি থাকো পথ চলতি মুসাফির। আল্লাহ রাসূল কি বললেন? এই মনে করে চুপ করে বসে। আল্লাহ রাসূল বলছেন, উমর তুমি থাকো দুনিয়াতে জানো তুমি একজন মুসাফির, অথবা তুমি হলে বিদেশে। এইভাবে দুনিয়ায় থাকো। এখন এই হাদিসটার যদি ব্যাখ্যা করা যায় কমপক্ষে 1 থেকে 1.5 ঘন্টা লাগবে। আল্লাহ রাসূল বললেন তুমি দুনিয়ায় থাকো, মুসাফির অবস্থায় থাকো, অথবা বিদেশি মনে করে থাকো। এখন যদি আমরা ভাবি যে আল্লাহ রাসূল এটা কি বললেন নসিহত ভাবেই বললেন না এর কোনো বাস্তবতা আছে? তো এখানে অনেক মানুষকে আমি দেখছি, এখানে শিক্ষিত মানুষ বসে আছে। তো এই হাদিসটার যদি ব্যাখ্যা করা যায় তো আমরা মূলে ফিরে যেতে পারবো। মূলে আল্লাহ রাসূল বললেন তুমি দেশে, তুমি দুনিয়ায় এমন ভাবে থাকবে জানো তুমি একজন বিদেশি প্রবাসী, অন্য দেশ থেকে ভিসা নিয়ে এখানে রয়েছে। অথবা তুমি নিজেকে ভাববে যে আমি একজন মুসাফির, যে কোনো সময় আমার সফর শেষ হলে আমি দেশে ফিরে যাব। এখন আসুন, আমরা কি প্রকৃত মুসাফির না আমরা দেশেই বসে আছি? আমরা কি নিজের দেশে আছি না অন্য দেশে আছি? এটা একটু ব্যাখ্যা দরকার। আমরা কিন্তু ভাই দেশে নেই, আমরা কিন্তু নিজের দেশে নেই, আমরা কিন্তু সফরে আছি। সফরে কোথায় আছি ভাই? সফরে। এইবার আসুন, আমি আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম যে আমাদের গন্তব্যস্থল কোনটি? কোথায়? জান্নাত। গন্তব্যস্থল কোথায়? জান্নাত। আমাদেরকে জান্নাতে ফিরে যেতে হবে, আর আমরা কিন্তু জান্নাতে ছিলাম। মনে করেন আমার বাড়ি কলকাতায়, আমি গিয়েছি কাজের জন্য, অথবা কাগজপাতি ঠিক করার জন্য, অথবা পড়ার জন্য ইউপিতে গিয়েছি উত্তরপ্রদেশে। এখন পড়া শেষ হয়ে গেল, আমি কি ওই বিদেশে থাকবো না দেশে ফিরে আসবো? যেখানে আপনি ছিলেন সেখানে ফিরে আসবেন। অথবা আপনি সেখানে কাজের জন্য গিয়েছিলেন, পয়সা ইনকাম করার উদ্দেশ্য ছিল, কাজ শেষ, পকেটে পয়সা এসে গিয়েছে, আপনার কিন্তু বিদেশে থাকতে আর ভালো লাগবে না। যদিও আপনি একজন বাংলার গ্রাম্য মানুষ একজন, আপনি শহরে থাকেন, তারপরও দেখবেন আপনার আর বিদেশে থাকতে ভালো লাগছে না, আপনি দেশে ফিরে আসবেন। কেন? এজন্য যে আপনার গন্তব্যস্থল হলো বাংলা। তো আমরা আসলে কিন্তু সফরে রয়েছে, সফরে রয়েছে। মানুষের যাত্রা শুরু হয় আরবে আরোহা থেকে। ভালো করে শুনছেন, আমাদের জীবনের 5টা স্টেশন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম সকল রূহের জগৎকে তিনি সৃষ্টি করলেন, সকল রূহকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? কাদেরকে প্রশ্ন করছেন?
রূহদেরকে, সমস্ত রূহগুলোকে তৈরি করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সমস্ত রূহগুলো বলে উঠল ক্বালু বালা, অবশ্যই অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বললেন এখানে দাঁড়িয়ে আমার সামনে মালিকের স্বীকারোক্তি দেওয়া সহজ ব্যাপার। এখনই আপনাকে পয়সা দিলাম, বাচ্চাকে পয়সা দিলাম, আর এখনই জিজ্ঞেস করলাম বলো তো পয়সা কে দিয়েছে, ও বাচ্চা কিন্তু সঙ্গে সঙ্গে আপনি দিয়েছেন। কিন্তু পয়সা দিয়ে ওকে 5-7 দিন ছেড়ে দেওয়া হলো, পয়সা খরচ হলো, পয়সা দিয়ে নিজের কাজ লাগিয়ে নিল। 10 দিন পরে আপনি যখন জিজ্ঞাসা করবেন ও কিন্তু বলতে দেরি হবে। যদি ভালো হয় ভেবে চিন্তে স্বীকার করবে, আর যদি অন্তরে বক্রতা থাকে, দেখা থাকে, তাহলে কিন্তু কখনোই স্বীকার করবে না। তো আল্লাহ বললেন আমি মালিক, এই আলমে আলো আমার সামনে দাঁড়িয়ে আমার রব হবার স্বীকারোক্তি দেওয়া অত্যন্ত সহজ। সুতরাং আমি তোমাদেরকে পরীক্ষা নিতে চাই। কি করতে চাই? পরীক্ষা নিতে চাই। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আলমে আলো সমস্ত রূহের জগৎকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পর আল্লাহ তাআলা প্রশ্ন করলেন, প্রশ্নই সমস্ত রূহগুলো বলল অবশ্যই আপনি আমাদের রব। আল্লাহ বললেন আমি তোমাদের পরীক্ষা নেওয়ার জন্য পাঠাবো। সুতরাং আমাদের যাত্রা শুরু হলো। প্রথম স্টেশন ছিল আমাদের জন্য আলমে আরওয়াহ। কোথায় ভাই? আলমে আরওয়াহ। ওখান থেকে, ওখানে ছিল শুধু রূহ, ওখানে ইঞ্জিল ছিল, কিন্তু বগি ছিল না, বগি। আর বগি ছাড়া ইঞ্জিল ভালো লাগে না, ভালো লাগে? তো ওখানে আমাদের ইঞ্জিল রূহ আত্মাটা ছিল, কিন্তু আত্মার জন্য যদি একটা শরীর বা কাঠামো না থাকে, বান্দা আমল করবেন কিভাবে, পরীক্ষা হবে কিভাবে? তো আল্লাহ রাব্বুল আলামিন ইঞ্জিলকে পাঠালেন দ্বিতীয় স্টেশনে। তার নাম হলো আলমে রেহেম, মায়ের পেটের জগৎ। ওখানে ইঞ্জিনের সাথে যুক্ত হলো আপনার বগি, তার নাম হলো শরীর। এখন করা হয়ে গেল দুটো। প্রথম স্টেশনে ছিল কেবলমাত্র ইঞ্জিন, তার নাম হলো আলমে আরওয়াহ, রূহের জগৎ। ওখান থেকে আল্লাহ তাআলা এক একটা রূহকে মায়ের পেটের জগতে পাঠালেন। ওখানকার রূহ আর এখান থেকে শরীর দুটো মিলে তৈরি হলো একটি মানুষ। এই মানুষকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা 3 নম্বর স্টেশনে পাঠিয়ে দিলেন, তার নাম হলো দুনিয়া। তার নাম কি? দুনিয়া। কিসের পরীক্ষা হবে? আমি আল্লাহ রব কিনা তার পরীক্ষা। তুমি প্রথম স্টেশনে দাঁড়িয়ে বলেছিলে যে আল্লাহ এই সমস্ত কুল কায়নাতের রব আপনি, আমি তার স্বীকারোক্তি দিচ্ছি বালা, অবশ্যই অবশ্যই আপনি রব। আল্লাহ প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে পাঠালেন মায়ের পেটের জগতে। সেখানে 9 অথবা 10 মাস থাকলো। সেখান থেকে ইঞ্জিল আর বগি মিলিত হলো, তৈরি হলো একটা মানব কাঠামো। ওখান থেকে আসলো 3 নম্বর স্টেশনে। স্টেশনটার নাম হলো আলমে দুনিয়া। এখানে এসে পরীক্ষা হচ্ছে বান্দা এই কুল কায়নাতের রব আমি কিনা, তোমার চোখ আমি দিয়েছি কিনা। সুতরাং যারা ভালো, যাদের মন পরিষ্কার, ওখানে যে কথা স্বীকার করেছিল ক্বালু বালা, দুনিয়ায় এসেও তারা স্বীকার করেছে ক্বালু বালা, অবশ্যই আপনি রব। যারা আল্লাহকে আল্লাহ বলে, আল্লাহকে রব বলে, খালিক বলে, মালিক বলে, সৃষ্টিকর্তা হিসেবে মেনে নিয়েছেন, তারা হয়েছে মুমিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা হয়েছে মুমিন। আর যারা ওখানে আল্লাহকে রব বলে মেনে নিয়েছিলেন, সামনে দাঁড়িয়ে, কিন্তু 3 নম্বর স্টেশনে এসে পৃথিবীর এই চাকচিক্য দেখে, এই রং বিরং দেখে, পৃথিবীর সৌন্দর্য দেখে আল্লাহকে ভুলে গিয়েছেন। আর আল্লাহর সৃষ্টিজীবের পিছনে তারা লেগে গিয়েছে, আল্লাহকে অস্বীকার করে দিয়েছেন। তারা হলো কাফের। তারা হলো কি? কাফের। সুতরাং পুরো দুনিয়াটা হলো একজন মুমিন ও একজন কাফিরের জন্য পরীক্ষার কেন্দ্র। আপনি এখানে যেভাবে পরীক্ষা দেবেন,
আপনার মৃত্যুর সাথে সাথে পরীক্ষার টাইম শেষ। সুতরাং আমাদের এই কারো 30 বছর, কারো 40 বছর, কারো 60 বছর বা 100 বছর, এই পূর্ণ সময়টা খোদার কসম এটা খাওয়া পড়ার জন্য আল্লাহ তাআলা দেননি, বরং যে প্রশ্ন আলমে আরওয়ায় হয়েছিল তার পরীক্ষায় পাস করতে বান্দা পারছে কিনা তার জন্য সময়টা নির্ধারণ করেছেন। সুতরাং আপনি যদি পরীক্ষার কেন্দ্রে বসে খেলায় আর তামাশায় আর মস্তিতে ফস্তিতে নষ্ট করে দেন, তাহলে মনে করবেন আপনার পরীক্ষার সময় থেকে প্রতিনিয়ত সময়টা বেশ হয়ে যাচ্ছে। 40টা বছর আপনাকে পরীক্ষা হচ্ছে, আপনি কি করেন এর মধ্যে? আর সাথে দুজনকে দিয়েছেন, সাথে দুজনকে লাগিয়ে দিয়েছেন। একজনের নাম হলো কিরামুন আর একজনের নাম হলো কাতিবিন। দুজন ফেরেশতা আছে আমাদের সাথে। তাদের প্রত্যেকের কাছে দুটো করে খাতা দিয়েছেন। খাতা কি দিয়েছেন? খাতা। তো আপনার জীবনের 60টা বছর, তার মানে এটা একটা খাতা। কিসের খাতা? এটা হলো আপনার জীবনের ডায়েরি। একটা দিন অতিবাহিত হওয়া মানে আপনার জীবনের আয়ুর খাতা থেকে একটা পৃষ্ঠা উল্টে গেল, একটা পৃষ্ঠা উল্টে গেল। আর যে কটি দিন আপনার আয়ু থেকে বাকি আছে তার মানে আপনার ডায়েরির এই কটা পেজ বাকি আছে। এখন আপনি কি করছেন? তার জন্য দুজনকে দাঁড় করিয়ে দেওয়া হলো। একজন হলো কিরামুন আর একজন হলো কাতিবিন। প্রত্যেকের কাছে দুটো করে, প্রত্যেকের কাছে একটি করে ডায়েরি আছে। একজন আপনার সারাটা দিনের কর্মফল, আপনি কি ভালো কাজ করছেন, সৎ কাজ করছেন, এগুলো তিনি লিখছেন। আর একজন ফেরেশতা আপনার বাদিকে সমস্ত খারাপ কাজটা তিনি লিখছেন। আর এগুলো জমা হচ্ছে একটা রেজিস্ট্রি, তার নাম হলো আমলনামা। তার নাম কি? আমলনামা। এটাই আপনার 60টা বছর পূর্ণ হয়ে গেল, 50টা বছর পূর্ণ হয়ে গেল, আপনি মৃত্যুবরণ করলেন, তার মানে আপনি পরীক্ষার হল থেকে পার হয়ে গেলেন। কোথা থেকে পার হয়ে গেলেন? আপনার পরীক্ষার হল শেষ। আপনার খাতাটা মুড়ে দেওয়া হলো, প্যাকিং করে দেওয়া হলো, আপনার নামে আপনার ডায়েরিটা, আপনার রেজিস্ট্রিটা জমা করে দেওয়া হলো। আপনি এখান থেকে 4র্থ নম্বর প্ল্যাটফর্মে বা স্টেশনে চলে গেলেন। ওই জগৎটাকে বা ওই প্ল্যাটফর্মটাকে বলা হয় আলমে বারজাখ। কত নম্বর প্ল্যাটফর্মে চলে গেলেন? 4 নম্বর। 4 নম্বরে প্ল্যাটফর্মে যাওয়ার মানে হলো আপনি কিন্তু স্টেশনে বসে আছেন, গাড়ি আসবে না। ভালো করে বুঝবেন বাস্তবতা। আপনার পরীক্ষা শেষ, হল থেকে বার হয়েছে, গাড়ি একবারই আসবে, সবাই ফিরে চলে যাবে। এজন্য যারা আগে চলে গিয়েছেন, পরীক্ষা যাদের আগে শেষ হয়েছে, তারা কিন্তু কবরে শুয়ে ওই গাড়িটা আসার অপেক্ষা করছে। আর আমরা যারা দুনিয়াতে আছি, আমরা পরীক্ষার হলে বসে আছি। আমাদের মৃত্যুর পরে আমাদের খাতাটা কিরামুন কাতিবিন বন্ধ করে দেবেন, ওটাকে সিল করে দেবেন, আর আমার নামে ডায়েরিটা আল্লাহর কাছে, আল্লাহর ফেরেশতার কাছে জমা দিয়ে দেবেন। এখন আমরা চলে যাব 4র্থ নম্বর স্টেশনে। 4র্থ নম্বর স্টেশনের নাম হলো আলমে বারজাখ। ওখানে যারা আগে চলে গিয়েছেন, শুয়ে পড়েছেন, নতুন গাড়ি আসার ইন্তজার অপেক্ষায় আছেন। আর আমরা যারা চলে যাব সেখানে গিয়ে শুয়ে থাকবো। 5ম নম্বর প্ল্যাটফর্ম বা স্টেশনে নিয়ে যাওয়ার জন্য নতুন একটি গাড়ি আসবেন, তার নাম হলো আলমে আখিরাত। সুতরাং যারা চলে গিয়েছেন আর যারা আমরা বেঁচে আছি, আমরা যাব সকলে একসাথে উঠে কিয়ামতের ময়দানের দিকে হাত দিয়ে দেব। এটা একটা বিষয় যে আমরা কিন্তু সফরে আছি। সফরটা কি? আমাদের সফর শুরু হয়েছিল, যাত্রা শুরু আলমে আরওয়াহ। সেখান থেকে দ্বিতীয় সফরে এসেছিলাম মায়ের পেটের জগতে। সেখান থেকে 9 মাস অথবা 10 মাস থেকে আমরা সেখান থেকে তৃতীয় সফরে পা দিয়েছি। এই সফরটাই এসেছি আমরা পরীক্ষা দেওয়ার জন্য। এই সফর শেষ হলে
আমরা আগামী সফরের জন্য পদার্পণ করব, পা রাখবো। ওই সফরটার নাম হলো আলামে বারজাখ। ওই সফরে যাওয়ার পরে আপনার আর কিছু করার থাকবে না। এখানে সময় রয়েছে কিছু করার, কিছু বোঝা, কিছু আমল করার। সেখানে আপনি মাথা ঢুকে মরে গেলেও পরীক্ষার হলে যে সময় আপনাকে দেওয়া হয়েছিল সেই সময় কিন্তু আর দেওয়া হবে না। তো আমরা সফর করছি, আল্লাহ রাসূল তাই বলেছেন, হে উম্মাহ, তুমি নিজেকে দুনিয়ায় এমন ভাবে রাখো, দুনিয়ার জীবনটাকে এমন ভাবে কাটাও যেন তুমি একজন মুসাফির, যেন তুমি মুসাফির নাই, বরং হে উম্মাহ তুমি পরজিত মুসাফির। কেন? তুমি সফরে আছো, দুটি স্টেশন পার করে এসছো, দুটি স্টেশন তোমার সামনে। অথবা তুমি মনে করো যে আমি বিদেশে আছি, বিদেশে প্রবাসী, আমি বিদেশি, আমি পারদেশে। সুতরাং তোমাকে সেইভাবে কাটাতে হবে। এখন এই কথাটার ব্যাখ্যা একটু হোক। আমি আপনাদের বলেছি আমাদের গন্তব্যস্থল কিন্তু জান্নাত। কোথায় ভাই? জান্নাত। আমরা কিন্তু জান্নাতেই ছিলাম। আপনি বলবেন কিভাবে, একটু বোঝাচ্ছেন। এর প্রতি একটা কোরআনের আয়াত আছে, সেটাকে যদি বলা হয় কমপক্ষে 40 মিনিট লাগবে। আমি সেদিকে যাচ্ছি না। এই যে আল্লাহ রাসূল বললেন, এমনি উমার তুমি যেন মনে করো যে তুমি প্রবাসী, অন্য দেশে পড়ে আছো। তার মানে বোঝা গেল আমাদের কিন্তু ঠিকানা দুনিয়া নয়, আমাদের ঠিকানা কবর নয়, আমাদের ঠিকানা হাসরও নয়, আমাদের ঠিকানা কোথায়? জান্নাত। আমাদের গন্তব্যস্থল জান্নাত। এখন শুনুন কিভাবে। আপনি বলুন আমরা কার সন্তান ভাই? আর বলুন, আমাদের তো একটা সামনে পিতা মাতা রয়েছে যাদের মাধ্যম দিয়ে আমরা এই জন্মদাতা পিতা। আর এই কুল মানব জাতির পিতা হলেন হযরত আদম, আর কুল মানব জাতির মাতা হলেন হযরত হাওয়া আলাইহিস সালাম। আমাদের মা, আমাদের আদি মা হলেন হাওয়া, আমাদের আদি পিতা হলেন হযরত আদম আলাইহিস সালাম। বুঝেছেন না? আমাদের আব্বা আর মা হাওয়া এবং আদম কোথায় ছিলেন? কোথায় ছিলেন ভাই? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, জান্নাতের মধ্যে কাঠামো রেখে দিলেন। ফেরেশতারা উকি মেরে মেরে তাকিয়ে, এটা আবার কি? আরে দেখলাম আল্লাহ তাআলা কিছু কাদা দিলেন, কিছু পানি দিলেন, কাদাটাকে তিনি কিছুদিন পচালেন, তারপর থেকে তার মধ্য দিয়ে কি একটা তৈরি করলেন। এই যে একটা লম্বা মতো লাশ পড়ে আছে, নড়ে না চড়ে না, এটা আবার এর থেকে আল্লাহ কি বানাতে চান? দেখেন আর বোঝেন না বিষয়টা কি। অতঃপর কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামের শরীরের মধ্যে ফুঁক দিলেন। সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালামের শরীরে, দেহের মধ্যে প্রাণ সঞ্চার হলো। আর তিনি হাসলেন, আর যে হাসলেন তখন তিনি বললেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে চাইলেন। কাদেরকে? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে তখন দুই শ্রেণীর সৃষ্টিজীব ছিল। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে এবং জিনদের মধ্য থেকে ইবলিসকে নিজের দরবারে তিনি ঠিকানা দিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানতেন এই ইবলিস বা আজাজিল পরবর্তীতে শয়তান হবে, এ শয়তান হবে, এ জাহান্নামী হবে, এ মানুষের জন্য এবং আমার প্রকৃত বান্দাদের জন্য ক্ষতির কারণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম থেকে জানতেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের আরশের উপরে একটি কথা লিখে রেখেছিলেন, লা'নাতুল্লাহি ইল্লা ইবলিস। আল্লাহর লানাত ইবলিসের উপরে। ইবলিস কিন্তু এটা দেখেছিল
যে আমার নামে আমার উপরে আল্লাহ লানত, কারণটা কি? কিন্তু ভাবতে লাগে তো বিশাল ইবাদত করে, আমার মতো কোন ফেরেশতা এত ইবাদত করতে পারে না। লম্বা নামাজ পড়ি আমি, লম্বা লম্বা দাঁড়িয়ে নামাজ পড়ি, লম্বা সেজদা করি, লম্বা রুকু করি, আর তাসবিহ তাহলিলের ঢের লাগিয়ে দিয়েছি, আমার উপরে লানত। ও এটা কোনো ব্যাপার না। হয়তো যেহেতু আমি জিন জাতিদের মধ্য থেকে একজন, আর জিন জাতিরা যেহেতু তার অবাধ্য ছিল, সেই কারণে হয়তো আল্লাহ তাআলা আমার লানত করেছেন। কিন্তু আমি যা ইবাদত করি, আমি যা ভালো কাজ করি, আল্লাহর তাসবিহ তাহলিল যা পড়ি, হয়তো এই নারাজ একদিন উঠে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা নিতে চাইলেন। পরীক্ষায় দেখা গেল সমস্ত ফেরেশতারা সিজদা করলেন। সাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন আদমকে সিজদা করো, আদমকে সিজদা করো। এই হুকুমটা আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতা এবং জিন জাতির মধ্য থেকে ইবলিসকে সকলকে দিয়েছিলেন। ফেরেশতারা সকলে সিজদা করলেন, একবারও দেখলেন না, ভাবলেন না এটা তো সেই আদম যাকে মাটি থেকে তৈরি করা হয়েছে, কাদা থেকে তৈরি করা হয়েছে, অনেক দিন প্রাণহীন ভাবে পড়েছিল, আমরা কেন সিজদা করব? কোনো প্রশ্ন করলেন না, আল্লাহ হুকুম। কিন্তু ইবলিস সিজদা করলো না, সিজদা করলো না ইবলিস। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন কেন সিজদা করলে না? তোমাকে কি জিনিস আদমকে সিজদা করতে মানা করলো, বাধা দিল? কি এমন পেয়েছো, কি যুক্তি তোমার সামনে আছে যে তুমি আদমকে সিজদা করবে না? তখন তিনি বললেন, আল্লাহ আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে, আর আপনি আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে। ভালো করে শুনুন, কারা কথা বলছে, মেয়ে ছেলে বিশেষ করে, ওদের চুপ করো। তো আদমকে আপনি সৃষ্টি করেছেন মাটি দিয়ে, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে। আগুনের ধর্ম হলো উপরের দিকে যাওয়া, মাটির ধর্ম হলো নিচের দিকে যাওয়া। সুতরাং আমার সত্তার মধ্যে আগুন রয়েছে, আমার ধর্ম হলো উপরের দিকে যাওয়া, আমি আদমকে সিজদা করতে পারি না। যুক্তি বুঝতে পেরেছেন শয়তানের? আমাকে আপনি আগুন দিয়ে সৃষ্টি করেছেন, আর আগুনের ধর্ম উপরের দিকে যাওয়া, সুতরাং আমার বৈশিষ্ট্য আমি উপরের দিকে যাই। সুতরাং এই কথা দ্বারাই, যুক্তি দ্বারাই বোঝাতে চাইল আদম যেহেতু মাটির দিয়ে তৈরি, সুতরাং আমাকে আদম সিজদা করবে, আমি আদমকে সিজদা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথার পরিপ্রেক্ষিতে শয়তানকে জান্নাত থেকে, আল্লাহর দরবার থেকে বার করে দিল। কি করে দিল? বার করে দিল দরবার থেকে। সে কসম করে নিল, প্রতিজ্ঞা করলো আল্লাহর সামনে দাঁড়িয়ে, হে আল্লাহ, যে আদমের কারণে আমি আজ আপনার স্থান থেকে, আমার মাকাম থেকে, আমার ইজ্জত ও শহরত থেকে আমি বঞ্চিত, এতদিনের ইবাদত করার পরেও আমি আজ লাঞ্ছিত, আমি এত কিছু ভালোবাসার পরেও আমি আপনার দরবার থেকে বিতাড়িত, এত কিছু করার পরেও আদমের কারণে আমি আজ আপনার কাছ থেকে দূরে। সুতরাং আমি প্রতিজ্ঞা করলাম, আমি কিয়ামতের আগ পর্যন্ত পদে পদে আমি শিরায় শিরায় ঢুকে আদমের সন্তানকে গোমরাহ করব, আর আমি তাদেরকে আমার মতো পথভ্রষ্ট করে আপনার অবাধ্য বানিয়ে তাদেরকে আমি জাহান্নামের ঠিকানায় পৌঁছে দেব। আল্লাহ রাব্বুল আলামিন ইজাজত দিলেন, যাও, তোমাকে দিলাম, তোমাকে ক্ষমতা দেওয়া হলো, তুমি যেভাবে পারবে, যেভাবে চাইবে, তুমি আমার বান্দাদেরকে ব্যবহার করতে পারবে। সেদিন ইবলিস চেয়ে নিয়েছিল আল্লাহর কাছ থেকে, আল্লাহ আপনি আমাকে হুকুম দিন, অনুমতি দিন, আমি যেন আদমের সন্তানকে গোমরাহ করতে পারি, সামনের দিক থেকে, পিছনের দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। শয়তান যখন উপর দিকটা বলতে যাবে, ডান দিক চেয়ে নিলেন, বাম দিক চেয়ে নিলেন,
সামনেরটা চেয়ে নিলেন, পিছনটা চেয়ে নিলেন। যখনই শয়তান আল্লাহর কাছে উপর দিকটা চাইতে যাবে, আল্লাহ তাআলা ওর মাথার থেকে ভুলিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝতে পারেন না? হে আল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, ইজাজত দিন, আমি যেন আদমের সন্তানকে গোমরাহ করতে পারি, তার ডান দিক থেকে, তার বাম দিক থেকে, তার সম্মুখ দিক থেকে, তার পিছন দিক থেকে। এখন বাকি থাকবে পড়াতে ভাই, হ্যাঁ নিচে নিচে তো অস্বাভাবিক ব্যাপার, বাকি থাকবে উপরেরটা, এটা সবচেয়ে বড় জিনিস। উপরেরটা যখনই সে চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ইবলিসকে এই কথা, এই দোয়াটা চাওয়া থেকে ভুলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন উপরেরটা খালি রেখেছেন। ডান দিক থেকে সে অসহসা দিতে পারে, বাম দিক থেকে অসহসা দিতে পারে, সামনের দিক থেকে অসহসা দিতে পারে, পিছন দিক থেকে অসহসা দিতে পারে, কিন্তু শয়তানের ক্ষমতা নেই উপরের দিক থেকে অসহসা দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। উপরেরটা আল্লাহ নিজের জন্য খালি রেখেছেন। বান্দা যখনই গুনাহ করতে যায়, তখন আল্লাহ তাআলা বান্দার ব্রেনে, মস্তিষ্কে ফেরেশতাদের পক্ষ হইতে, ফেরেশতাদের তরফে, ফেরেশতাদের দ্বারাই আল্লাহ তাআলা বান্দার মস্তিষ্কে একটা করে মেসেজ পাঠিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গুনাহ করবেন, গুনায় যাবেন, আপনাকে খারাপ কাজে কেউ ডেকেছে, দেখবেন আপনার অন্তরে একটা ভালো কথা উদয় হবে। তুমি একজন মুসল্লি মানুষ, মুত্তাকি মানুষ, এতদিন হালাল ভাবে থাকলে এখন তুমি মহিলা সমিতির পয়সা নিয়ে নিজেকে নষ্ট করবে? আরে বলে কি বলে না ভাই? আরে বলুন না, বলে কি বলে না? এই কথাটা কোথার থেকে আসে? এটা উপরের থেকে আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বান্দার ব্রেনে পুশ করে মেসেজ পাঠান। করে বলুন সুবহানাল্লাহ। খুলে রেখেছেন উপরেরটা। যাই হোক, আদমকে ধোঁকা দিল, ধোঁকা দিয়ে আদম ও হাওয়াকে জান্নাত থেকে বার করে দিল। তাহলে আমার আপনার মা এবং আব্বা কোথায় ছিল ভাই? জান্নাতে। আর আমরা কোথায় ছিলাম? আমরা জান্নাতের মধ্যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের মেরুদণ্ডের হাড়ের মধ্যে আমরা বীর্য সকলে ছিলাম। কি রূপে ছিলাম? বীর্য রূপে ছিলাম। আমরা কোথায় ছিলাম? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের মেরুদণ্ডের হাড়ের মধ্যে আমরা বীর্য রূপে ছিলাম। অন্য হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম আদমকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মেরুদণ্ডের হাড়ে, এই পিছনে জোরে মারলেন, মারার কারণে আদমের পিঠ থেকে মেরুদণ্ডের হাড়ের মধ্য থেকে কোটি কোটি ছোট ছোট পিঁপড়ের মতো কিছু বেরিয়ে এলো। এরা কারা? আল্লাহ রাসূল বলেছেন এরা হলো আদমের সন্তান হবে পরবর্তীতে, যেটা হযরত আদমের মেরুদণ্ডের হাড়ের মধ্যে, শিরার মধ্যে তারা বীর্য আঁকেছিল। সুতরাং আমাদের আব্বা ছিলেন কোথায়? জান্নাতে। মা কোথায় ছিলেন? জান্নাতে। এক সমস্যা হলো, কিছু ভুল বোঝাবুঝি হলো, নবীদের গোনা হয় না। নবীরা গোনা করেন না। সমস্ত নবীগণ গোনাহে কাবিরা এবং সাগীরা থেকে পবিত্র। তাহলে কি হয়েছিল? চুপ হয়েছিল, চুপ, ভুল বোঝাবুঝি। সেটা ভুলটা কেমন ছিল? হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিজে বুঝতে পারেন যে একজন মানুষ, তার মুখে বিশাল দাড়ি, মাথায় টুপি, নুরানি চেহারা, লম্বা জামা, ইনি আমাকে ধোঁকা দেবেন বুঝতে পারেন। দ্বিতীয়ত, তিনি ছিলেন পৃথিবীর প্রথম মানুষ। একজন মানুষকে খোদার কসম দিয়ে মিথ্যা কথা বলতে পারেন, এ কথা ওনার ধারণাই ছিল না। আর শয়তানের তিনটে রাস্তা অবলম্বন করেছিল। এক নম্বর হলো, পোশাক বানিয়েছিল খুব সুন্দর, লম্বা জামা, ধবধবে চেহারা, নুরানি পরিবেশ, এটা ছিল প্রথমটা। দ্বিতীয় ছিল, সে কসম দিয়ে হযরত হাওয়াকে বুঝালেন। কসম দিয়ে বললেন, তোমরা যদি এই গন্ধব না খাও, এই ফল যদি না খাও,
তাহলে তোমরা জান্নাতে সারা জীবন থাকতে পারবে না। এটা হলো সাজারাতুল খুলুদ। এটা যদি খাও চিরঞ্জীবী হতে পারবে, জান্নাতে সারা জীবন থাকবে। আমি তোমাদেরকে কসম দিয়ে বলছি। কটা ধোকা হলো ভাই? দুটো ধোকা। একটা হলো পোশাকের ধোকা, আর একটা হলো কসমের ধোকা। 3 নম্বর হলো কেঁদে কেঁদে বলতে শুরু করলো, ও মামা তুমি যদি তা খাও তোমার জীবন বরবাদ হয়ে যাবে। তো হাওয়া আলাইহিস সালাম পৃথিবীর প্রথম তিনি মানব, পৃথিবীর প্রথম মহিলা তিনি কি করে বুঝবেন যে একজন মানুষ কেঁদে কেঁদে একজন মানুষকে ধোকা দেয়, মিথ্যে কথা বলে? এই চিন্তার চেতনা তারা জানতেন না। সুতরাং ধোকায় পড়ে গেলেন, গন্তব্য ফল খেলেন, যা হবার তাই হয়। সুতরাং মা এবং আব্বাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে নিচে নামিয়ে দিলেন। তাহলে আমরা আব্বা ও মায়ের সাথে সকলে জান্নাতের মধ্যে ছিলাম, সেখান থেকে গন্ডগোলের কারণে বা সমস্যার কারণে সেখান থেকে আমাদেরকে নিচে নামিয়ে দিলেন। তার মানে ছিলাম বাপের বাড়ি, এখন এসেছি নানার বাড়ি। বুঝেছেন? মানে দেখবেন গন্ডগোল করলে কোথায় বাড়ি দাঁড়ি? হ্যাঁ, বউটো নিয়ে গেছে শ্বশুর বাড়ি করতো, যখন পড়ে না এ ঘর আমার, এখানে আমার মতো থাকতে হবে। তুমি যেরকম চলবে, তোমার স্ত্রী ঠিক মতো চলে না, তুমি ঠিক মতো চলো না, আমার কথা মতো না চললে ঘর বাড়ি আমার, এখান থেকে ছেড়ে চলে যাও। তো কোথায় চলে যাও? সব শুধু নিয়ে শ্বশুর বাড়ি চলে যাও। তার মানে বাচ্চাদের জন্য নানার বাড়ি। বুঝাছি না? সুতরাং আমরা ছিলাম জান্নাতে মা ও আব্বার সাথে, আদম ও হাওয়া আলাইহিস সালামের সাথে আমরা নিচে নেমে এলাম। কোথায় নেমে এসেছি? নিচে। সুতরাং আমাদের গন্তব্যস্থল কোথায়? জান্নাত। কেন? আপনারা জানেন আব্বা ও মায়ের যে সম্পত্তি থাকে, আব্বা ও মা চলে যাওয়ার পরে তাকে বলা হয় ত্যায্য সম্পত্তি, ছেড়ে যাওয়া সম্পত্তি, ওয়ারাসাতের মাল। আব্বা এবং মা, পিতা ও মাতা মারা গেলে তাদের সম্পত্তির ভাগ পায় কারা ভাই? ছেলে আর মেয়ে, তার সন্তান সন্ততি। ঠিক বলছি না ভুল বলছি? সুতরাং আমরা সকলে ছিলাম, আব্বা আর মা ছিল জান্নাতে। সুতরাং জান্নাত হলো কার? আমার আব্বার ও মায়ের সম্পত্তি। কার ভাই? কিছু বলছেন না? জান্নাত আমার আব্বার ও মায়ের সম্পত্তি ছিল। ওখানে আব্বার মা ছিলেন, আল্লাহ সমস্ত জান্নাত দিয়েছিলেন। বললেন তোমরা পুরো জান্নাতে থাকো, সারা জান্নাতের নিয়ামত ভোগ করো, যেখান থেকে চাইবে ফল খাও। সুতরাং পুরো জান্নাত তোমাদেরকে বেড়ানোর জন্য, বিচরণ করার জন্য, ঘোরার জন্য, খাবার জন্য দিয়ে দিলাম। তার মানে বোঝা যায় আমরা যেটাকে জান্নাত বলে জানি, এটা আমাদের আব্বা ও মা হযরত হাওয়া ও হযরত আদম আলাইহিস সালামের ভিটে বাড়ি ছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্যার কারণে এখানে চলে এসেছি। আল্লাহ বলছে যেমন আমার তোমার পিতা হযরত আদম আলাইহিস সালাম ছোট্ট একটি ভুল করার পরে তিনি 350 বছর কেঁদে কেঁদে নিজের ভুলের প্রায়শ্চিত্ত করে তিনি আবার জান্নাতে ফিরে গিয়েছেন। তোমরা যদি আমার শত্রু শয়তানের ধোঁকায় পড়ে রাস্তা অতিক্রম করো, রাস্তা যদি ভুলে যাও তাহলে জাহান্নাম। আর যদি তুমি নিজের রাস্তায় চলতে পারো, শয়তানের ধোঁকা থেকে বাঁচতে পারো, তাহলে তুমি তোমার বাপের ভিটা জান্নাতে ফিরে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা ছিলাম জান্নাতে, আমরা ওখান থেকে নিচে চলে এসেছি। আবার যদি আমরা ভালো কাজ করি, আমরা আবার জান্নাতে ফিরে যাব। সুতরাং বোঝা গেল আমরা কিন্তু প্রকৃত দুনিয়ার মানুষ নয়। আমরা সকলে পিতার ঔরসজাত সন্তান হওয়ার কারণে আমরা সকলে জান্নাতি। তারপরও যারা জাহান্নামে যাবে তার দ্বিতীয় একটি কারণ আছে, এটাও আমি আপনাদের বলি। মনে করেন আমার পিতা বা আমার দাদু যে সম্পত্তি রেখে গিয়েছে, মনে করেন সেটা 12 বিঘে। কয় বিঘে ভাই? আরে বলুন না, কয় বিঘে? 12 বিঘে। ছেলে হচ্ছে 5টা বা 6টা, তাহলে ভালো কত করে পড়বে? 2 বিঘে করে। কয় বিঘে? 2 বিঘে। এখন এই ওয়ারাসাতের সম্পত্তি, ত্যায্য সম্পত্তি পাওয়ার জন্য 3টে শর্ত রয়েছে। মানে শর্ত 3টি শর্তটাও শোনে, এটা মশলা বলছে আপনাদের।
ছেলে তার বাপের সম্পত্তি, রেখে যাওয়া সম্পত্তি পাবে তিনটে শর্তের সাথে। এক নম্বর হলো বাপ যে ধর্মের অনুসারী ছিলেন সন্তানও সেই ধর্মের অনুসারী থাকবে। তার মানে আমার আব্বা যদি মুসলমান হয় আর আমি যদি মুসলমান ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু ধর্ম অবলম্বন করি, আমি কিন্তু ত্যায্য সম্পত্তি পাবো না। কেন? কি হয়েছে? ধর্ম ঘুরে গিয়েছে। এক নম্বর। দ্বিতীয় নম্বর, বাপ এবং বেটা দুজনের দান মানে দেশ এক হওয়া। আমার আব্বা যে সৌদিতে, আমি পড়ে আছি ভারতে, যত সময় পর্যন্ত আমি আমার দেশ সৌদিতে ফিরে না যাব আমি সম্পত্তি পাবো না। হয়ে গেল। তিন নম্বর হলো সন্তান তার পিতাকে পতন করিবে। যদি সন্তান তার পিতার সম্পত্তি তাড়াতাড়ি পাওয়ার জন্য সন্তান পিতাকে পতন করে দেয়, হত্যা করে দেয়, তাহলে ওই সন্তান কখনো ওয়ারাসাতে সম্পত্তি বাপের ছেড়ে যাওয়া মালের কোনো অংশ পায় না। বুঝতে পারেন? তাহলে তিনটে শর্তের সাথে মাল পায়। একটি হলো বাপের যে ধর্ম সেই একই ধর্মের ছেলে থাকবে। দ্বিতীয়ত বাপ যে দেশে থাকে সন্তান সেই দেশে থাকবে। তিন নম্বর হলো সন্তান মাল তাড়াতাড়ি পাওয়ার জন্য পিতাকে হত্যা করে। যদি হত্যা করে থাকে তাহলে সন্তান তার পিতার অংশ পায় না। এখন রইল কথা, আমরা দুনিয়ায় যারা আছি হিন্দু এবং মুসলমান সকলে আদমের সন্তান কিনা ভাই? আর বলুন না, আমরা যারা আছি দুনিয়াতে হিন্দু এবং মুসলমান, ইহুদি, খ্রিস্টান, বৌদ্ধ, সে আমাদের হতে পারে আব্দুর রহিম অথবা তাপসদা অথবা নিমলদা অথবা জন আব্রাহাম, যাই বলেন না কেন এরা কিন্তু সকলে আদমের সন্তান। সন্তান কিনা? সুতরাং সকলে আদমের সন্তান হওয়ার কারণে সকলকে জান্নাতে যাওয়ারই কথা ছিল। কেন? এজন্য যে বাপের ভিটা হলো জান্নাত, সুতরাং সমস্ত সন্তান ফিরে যাবে জান্নাতে। কোথায় ফিরে যাবে? জান্নাতে। এখন বলিল কথা, কাফেররা, ইহুদি, খ্রিস্টানরা এরা জান্নাতে না গিয়ে জাহান্নামে কেন যাবে? তার কারণ হলো পিতার ধর্ম ছিল ইসলাম। আদম আলাইহিস সালামের ধর্ম কি ছিল ভাই? ইসলাম। আর এই যে সমস্ত কাফেররা ইসলাম ছেড়ে দিয়ে অন্য ধর্ম অবলম্বন করেছে, কেউ নিয়েছেন খ্রিস্টান ধর্ম, কেউ নিয়েছেন হিন্দু ধর্ম, কেউ নিয়েছেন অন্য ধর্ম। পিতার ধর্মের সাথে লেভেল না থাকার কারণে, মিল না থাকার কারণে এই সন্তানগুলো বাপের ভিটের অংশ পাবে না। সুতরাং এরা সব খানায় চলে যাবে। বুঝাচ্ছি কি বলে? আমি উদাহরণ দিয়ে বলছি, আমাদের খারাপটা একদম বাস্তবে যায়। আর যারা পিতার ধর্মের উপরে টিকে থাকবে, পিতার ধর্ম ছিল ইসলাম, আর আদমের সন্তানদের মধ্য থেকে যারা পিতার সাথে ধর্মের মিল রাখবে, পিতার ধর্ম ছিল ইসলাম, আর আদমের সন্তানদের মধ্য থেকে যাদের ধর্ম হবে ইসলাম, এই বাপ ও পুত্রের ধর্ম এক হওয়ার কারণে এই সমস্ত মানুষরাই জান্নাতে যাবে। সুতরাং যারা জান্নাতে যাবেন, জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা বলবেন এটা হলো তোমার অংশ। ভালো করে বলেন, কোরআন শরীফ আল্লাহ বলছেন ইউরাসনাল জান্নাতাল ফিরদাউস, আমি সকলকে জান্নাতুল ফিরদাউসের অংশীদার বানিয়েছি, ভাগীদার বানিয়েছি। তার মানে হলো আমাদের সকলের পিতা হযরত আদম আলাইহিস সালাম জান্নাতুল ফিরদাউসে ছিলেন, সেখান থেকে তিনি চলে এসেছেন। সুতরাং আমরা সকলেই আদমের সন্তান হওয়ার কারণে আমরা কিন্তু ওই জান্নাতুল ফিরদাউসের ভাগীদার ছিলাম। সুতরাং আল্লাহ রাসূল বলছেন, যখন কোন বান্দা জান্নাতুল ফিরদাউসে যাবে তা আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এটা তোমার নিজস্ব সম্পত্তি, এটা হলো তোমার অংশ। এই অংশটা কিসের অংশ? এটা হলো তোমার বাপের পক্ষ থেকে পাওয়া তোমার অংশ, যেটা তুমি ওয়ারাসাতের সম্পত্তি হিসেবে পেয়েছো। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গা, অসংখ্য স্থান, নিজের স্থান ছাড়া অনেক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাকে দিতে থাকবেন। আল্লাহ প্রশ্ন করে, আল্লাহ এত জায়গা আমার কেন? আমার তো অংশ ছিল এটা, এছাড়াও এই এত বৃহৎ অংশ আমি কিভাবে পেলাম?
তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন এটা হলো তোমার ওই ভাইয়ের অংশ যে ইসলাম থেকে দূরে সরে যাওয়ার জন্য তার অংশ থেকে সে মাহরুম হয়ে গিয়েছে, তার অংশটা নষ্ট হয়ে গিয়েছে, সুতরাং সেই অংশ তোমাকে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুমিনরা দুই ধরনের অংশ পাবে, একটা হলো বাপের ওয়ারাসাতির সম্পত্তি হিসেবে নিজের অংশ, আর একটা হলো ওই ভাই যারা কাফের হয়ে গিয়েছে তারা নিজেদের অংশ থেকে বঞ্চিত হওয়ার কারণে এই সমস্ত অংশ আল্লাহ রাব্বুল আলামিন এই মুমিন বান্দাকে দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন হইল কথা, তাই আমাদের গন্তব্যস্থল জান্নাত। তার কারণ কি? আমরা জান্নাত, আমাদের পিতা জান্নাতে ছিলেন, তিনি দুনিয়ায় এসেছেন, আর আমরাও তার সাথে জান্নাতে ফিরে যাবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আর 10 মিনিট বলবো, এখন শেষ দিকে আসি। আল্লাহ রাসূল বললেন তুমি দুনিয়ায় থাকো জানো তুমি একজন বিদেশী। কিভাবে থাকো? বিদেশে। বিদেশির জন্য 5টা বৈশিষ্ট্য আছে। বাড়ি ভাই 5টি বৈশিষ্ট্য দেখুন। 1 নম্বর হলো যিনি বিদেশে যেতে চান দুটো জিনিস দরকার, একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা। একটা হলো পাসপোর্ট আর একটা হলো ভিসা। তো আমরা যারা বিদেশে যেতে চাই পাসপোর্ট আর ভিসা নিয়ে যাই। এই পাসপোর্ট আর ভিসা যদি ঠিক থাকে আমরা সেখানে থাকতে পারি। যেদিন ভিসার ডেট শেষ হয়ে যাবে, আপনার ছিল 2 মাসের সময়, 2 মাসের মধ্যে আপনাকে কিন্তু আপনার যে সমস্ত ধন সম্পত্তি তথ্য করি লোটা পোটা যা কিছু আছে আপনাকে কিন্তু গুছিয়ে নিতে হবে। কেন? আপনার ভিসার টাইম শেষ হয়ে এসেছে। আপনি যদি ভালোভাবে ফিরে যান শ্মশান মানে আলহামদুলিল্লাহ, আর আপনি যদি শ্মশান মানে ফিরে না যান তাহলে কিন্তু আপনার পিছনে পুলিশ লেগে যাবে আর আপনাকে ধরে কিন্তু গ্যারেজ করে দেবে। ঠিক বলছি কি বলছি না? সুতরাং বিদেশিদের জন্য এটা প্রথম কথা হলো যে তারা দেশে বিদেশে তাকে ভয় ভয়, আর সবসময় খেয়াল রাখে আমার ভিসার কতদিন বাকি আছে। গোনে আজকে 1 দিন 2 দিন 5 দিন 10 দিন, 2 মাস যখন পরে আরো শুরু হয়ে যায়, আমার আর ভিসা মাত্র 5টা দিন বাকি আছে। তখন দেখবেন ওই মানুষটার বেশি জিনিসপত্র না কিনে যা তিনি কিনেছেন, নিয়েছেন, সাজিয়েছেন সেগুলো তিনি কোবলা করতে শুরু করেন, সেগুলো সাজাতে শুরু করেন, দেশে ফিরে যাওয়ার জন্য তৈরি হয়। আর সর্বদা খেয়াল রাখে জানো আমাকে গ্যারেজ না করে দেওয়া হয়, সসম্মানে যেন আমি প্লেনে উঠে যেতে পারি, এজন্য তিনি দিন গুনতে শুরু করেন। তারপরে আল্লাহ রাসূল বুঝাতে চাইলেন, হে দুনিয়ার মানুষেরা, হে উমর, আমি তোমাকে বলি তোমার দ্বারা সারা বিশ্বের মানুষের আমার সকল উম্মতকে বুঝাতে চাই তোমরা কিন্তু বিদেশে আছো, তোমাদের জন্য একটা ভিসা আছে। এই ভিসাটার নাম হলো তোমাদের বয়স। এটা নির্ধারিত সময় পর্যন্ত, এই সময়ের মধ্যে যদি তুমি তৈরি হয়ে আমার কাছে শ্মশান মানে ফিরে আসো তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি ফিরে আসার না চেষ্টা করো তাহলে তার জন্য আমি ফেরেশতা মোতায়েন করে রেখেছি, তোমাকে কিন্তু ধরে নিয়ে আসা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এক কথা। দ্বিতীয়ত, যখন দেখবেন কেউ বিদেশে থাকে তো বিদেশ থেকে আপনাকে ফিরে আসার জন্য সর্বদাই মন চঞ্চল থাকে, কখন ফিরে যাবো। তার মানে বোঝা গেল বান্দা দুনিয়ায় থাকবে বটে কিন্তু নিজের গন্তব্যস্থল জান্নাতে ফিরে আসার জন্য তৈরি থাকবে। 3 নম্বর হলো যিনি বিদেশে হন অথবা যিনি বিদেশে থাকেন, এই ব্যক্তি দেখবেন বেশি তোলা আপনার বেশি জিনিসপত্র এক জায়গায় করতে যান না। কেন? তিনি জানেন আমি যাই কিছু করি না কেন, যখন আমি দেশে ফিরে যাব আমাকে প্লেনে উঠলে 40 কিলো মালের অনুমতি দেওয়া হবে, বাদ বাকি যা কিছু থাকবে দামি জিনিস আমাকে বিদেশের মাটিতে রেখে চলে যেতে হবে। সুতরাং যারা মুমিন হবে দুনিয়ার জীবনে তারা বেশি অর্থ করি বিষয় সম্পত্তি বিশাল কিছু হাবিজাবির পিছনে সময় নষ্ট করে নিজের আখিরাতকে নষ্ট করবে না, বরং তারা সর্বদাই দেশে ফেরার জন্য লম্বা সফরের জন্য তৈরি থাকবে আর অল্প জিনিসপত্র নিয়ে তারা থাকবে এবং আগামী সফর দেশে ফেরার জন্য তারা নিজেদেরকে তৈরি রাখবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে উমর, তুমি মনে করো তুমি প্রবাসী মানুষ যেমন
বিদেশে থেকে বেশি মাল করি কিনতে চাই না, যাই কিছু থাক আমাকে রেখে চলে যেতে হবে। তো যারা প্রকৃত মুমিন হবে তারা এটা বেরেনে রাখবে অবশ্যই। আমি যা কিছু করি না কেন, আমি কোটি কোটি টাকার মালিক হই না কেন, হ্যাঁ কয়েক লাখ টাকার আমার বিষয় সম্পত্তি থাক না কেন, আমার বিশাল বিঘে বিঘে জমি আর বিঘে বিঘে বাগান থাক না কেন, সব কিছু আমি বিদেশে হওয়ার কারণে এই জমিনেতে রেখে আমাকে আগামী সফরের জন্য চলে যেতে হবে। সুতরাং মুমিন বান্দারা কখনো পৃথিবীর পিছনে পড়ে আগামী সফরকে তারা নষ্ট করবে না। তো হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, সুতরাং তিনি নিজের থেকে একটা কথা যুক্ত করছেন। এই কথাটা বলে চলে যাও, হুজুর চলে এসেছেন, তো একটুখানি বলবো, এই হাদিসটা শেষ করে যাব। তারপরে কানা ইবনে ওমর ইয়াকুল ইযা আমসাইতা ফালা তানতাজিরা সাবাহ। আর হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি নিজে থেকে বলতেন। সুতরাং এই হাদিস শোনার পরে শোনো, ইযা আমসাইতা ফালা তানতাজিরা সাবাহ, যখন তোমরা সন্ধ্যা করো আর ভালো কাজের নিয়ত করো তো সঙ্গে সঙ্গে করতে শুরু করে দাও, সকাল বেলার আর ইন্তজার করো না, অপেক্ষা করো না। যারা ভালো কাজ করতে যাও দিনের বেলায়, রাতের বেলায় রাতেই করে ফেলো, সকাল পর্যন্ত অপেক্ষা করো না, হতে পারে এটাই তোমার শেষ রাত। ওয়াইদা আসবাহাতা ফালা তানতাজিরাল মাসা, আর যখন তোমরা সকাল করো আর সকাল বেলায় ভালো কাজ করার নিয়ত করো তখন ফালা তানতাজিরাল মাসা, সন্ধ্যা হওয়া পর্যন্ত অপেক্ষা করো না, সন্ধ্যা হলে নামাজটা পড়বো না, যা করবে এখনই করো, কেন হতে পারে এটাই তোমার শেষ সকাল। খুদ মিন সিহাতিকা লিমারদিকা, আর তিনি বলছেন তোমার অসুস্থ হওয়ার পরে সুস্থতার কদর করো। যে সুস্থতা আল্লাহ তাআলা তোমাকে দিয়েছেন এটাকে কাজে লাগিয়ে তুমি বেশি থেকে বেশি নেকি করে নাও। অসুস্থ হলে মন খারাপ করেও আর কোনো কাজ হবে না। আরো বলছে রমান হায়াতিকা লিমাউতিকা, আর মৃত্যুর পরে তোমার জীবনটাকে কদর করো, গনিমত মনে করো, এটাকে মূল্যায়ন করো। দুনিয়ায় থাকছো যতদিন, এতদিন তোমার জন্য গ্যারান্টি, এই কদিন কাজে লাগিয়ে সময়কে মূল্যায়ন করে তুমি জান্নাতের অধিবাসী হতে পারবে। মৃত্যুর পরে সব আফসোস করেও মাটির কামড়ে পড়ে থাকলেও আর কোনো জায়গা থাকবে না। সুতরাং তিনি বলতে চাচ্ছেন রাত হওয়ার পূর্বে সকালে নিয়ত করেছো ভালো কাজের, ভালো কাজ করে নাও। রাত দিন হওয়ার পূর্বে রাতের নিয়ত করেছো ভালো কাজের, রাতেই করে নাও, সকালের অপেক্ষা করো না। আর অসুস্থতার পূর্বে সুস্থতা আল্লাহ তাআলা দিয়েছেন, এটাকে কাজে লাগিয়ে নিজের আখিরাতের পাথেও তৈরি করে নাও। আর মৃত্যুর পূর্বে তোমার এই জীবনটাকে কাজে লাগিয়ে তুমি আখিরাতের সঞ্চয় করে নাও। সুতরাং বোঝা গেল এই ছোট্ট হাদিস থেকে আমরা বুঝলাম যে আমরা এখানে এসেছি সফরের হালাতে রয়েছি, 3 নম্বর স্টেশনে এসেছি, সামনে 2 স্টেশন পার করব, সেই 5ম স্টেশনে পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়ে আমাদের সমস্ত জীবনের কৃতকর্মের ফলাফল পেশ করতে হবে। সেই পরীক্ষায় যদি আমরা পাস করতে পারি তাহলে যে ঘরে আমরা ছিলাম সেই পিতার সেই ভিটে বাড়িতে আবার ফিরে চলে যাব। আর যদি আমরা ফেল করি তাহলে আদম আলাইহিস সালামের ওই সমস্ত সন্তান যারা আদম আলাইহিস সালামের ধর্ম ত্যাগ করার কারণে জাহান্নামের দিকে চলে গিয়েছে, আমরাও তাদের পিছনে পিছনে চলে যাব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনা বলার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।